গতি গতির যে একটা ভিজুয়াল ক্যারেক্টার আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, এইটা মূলত সঞ্চারিত হয়। আমি স্পেসিফিকলি মানুষের মনের গতি বা ইমোশনাল স্পিড বা ইমোশনাল ইম্পালস, এটা নিয়ে কথা বলবো। মনের ভিতরে গতি সঞ্চারিত হয় কাজ, অ্যাক্টিভিটি এবং মুখের কথা, চিন্তা এবং ইন্দ্রিয় দ্বারা। যেমন আপনি যদি যেমন আপনি যদি কোনো গতিশীল বস্তু দেখেন এবং ওই গতিশীল বস্তুর সাথে আপনি কানেক্ট হচ্ছেন, মানে সাইকোলজিক্যালি কানেক্ট হচ্ছেন বা কানেক্ট আছেন। যেমন আপনি একটা মেশিনারি যে কোনো কিছু উৎপাদন করতেছেন, যেমন পাটের দ্রব্য উৎপাদন করা মেশিন, আপনি এখানে কাজ করতেছেন। তো মেশিনের যে স্পিড আছে, এই কাজ করার সময় যেহেতু আপনি ওই মেশিনের স্পিডের সাথে কানেক্টেড, যেহেতু আপনি কাজ করতেছেন, তো এই কানেক্টেড হওয়ার ফলে মেশিনের এই গতির যে ভিজুয়াল ক্যারেক্টার, এটা আপনার মনের ভিতরে আপনার ইমোশনের সাথে সঞ্চারিত হবে। ঠিক একইভাবে আপনার ইন্দ্রিয় মানে কানের মাধ্যমে কোনো সাউন্ড শোনার মাধ্যমে আপনার মনের ভিতরে অস্থির বা গতি সঞ্চারিত হতে পারে বা অস্থির হতে পারে বা ইমোশনাল ইম্পালস তৈরি হতে পারে। যে কোনো সাউন্ডের মাধ্যমে দেখেন প্রচণ্ড একটা গ্যাঞ্জাম হচ্ছে মানুষের ভিতরে। এই গ্যাঞ্জামের সাথে আপনি গ্যাঞ্জামের কেউ না, কিন্তু আপনি ওই গ্যাঞ্জামের কোনো পার্টে আপনি নেই বা আপনার কোনো রিলেটিভ নেই বা আপনিও ছিলেন না, কিন্তু আপনি ইমোশনালি যে কোনোভাবে কানেক্ট করে ফেললেন, দেখবেন ওই সাউন্ডগুলো আপনার ভিতরে, আপনার মনের ভিতরে ভাইব্রেট করবে এবং গতি সঞ্চারিত করবে। একইভাবে আপনি যদি দ্রুত কারোর সাথে কোনো ইস্যু নিয়ে কথা বলতে থাকেন, এই কথা বলার স্পিডটা আপনার মনের ভিতরে সঞ্চারিত হবে, আপনার মনকে অস্থির করে তুলবে, আরও স্পিড করে তুলবে, গতিময় করে তুলবে। তারপর আপনি যদি অতিরিক্ত দ্রুত চিন্তা করতে থাকেন, সেই চিন্তার যে ফলত্র, এটাও আপনার মনকে বা আপনার ইমোশনকে গতিশীল করে তুলবে। তো এখন মানুষ এই ধরনের সিচুয়েশনে কিভাবে স্থির, শান্ত বা একটা কম্পোজার স্টেটে থাকতে পারে বা রেজিলিয়েন্স অবস্থায় থাকতে পারে, এটা হচ্ছে মানুষের প্র্যাকটিস। যেমন আপনি একটি স্পিডি কোনো বস্তুর সাথে বা কোনো ইভেন্টের সাথে বা কোনো কাজের সাথে আপনি এঙ্গেজ আছে, কানেক্ট আছেন, তো ওই কাজের গতিটা আপনার ভিতরে সঞ্চারিত হবে। কিন্তু এখানে আপনার মূল চ্যালেঞ্জটা আছে আপনি কীভাবে শান্ত থেকে, স্থির থেকে ওই কাজটাকে করতে পারবেন, এবং এটা সম্ভব। একইভাবে কোনো শব্দ শুনে বা কোনো ভিজুয়াল কোনো গতিশীল বস্তু দেখে আপনি কিভাবে আপনার মনকে শান্ত রাখবেন, এটা একটা প্র্যাকটিস, এটা করা সম্ভব। এটা করার জন্য আপনার আগে আপনার মাইন্ড ফ্লো বা আপনার মন কীভাবে প্রবাহিত হয় সেটাকে অবজার্ভ করতে হবে, সেটাকে ফিক্স করতে হবে, সেটাকে নোটিশ করতে হবে। নোটিশ করতে পারলে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং এটা সম্ভব। এই যে গতিশীল কন্ডিশনের ভিতরে থেকে নিজেকে স্থির রাখা, এইটা হচ্ছে সলিড স্ট্রং মাইন্ডসেট, এবং এটা সম্ভব। স্থির থাকা সম্ভব, এবং স্থির থেকে অনেক আনন্দ, অনেক মজার সাথে এই জিনিসটাকে কন্ট্রোল করা সম্ভব।